Hi all government job aspirants, welcome to my YouTube channel Jan Studies for Government Jobs। আজ আমরা ডিসকাস করব মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স ইন বেঙ্গলি। জুন মাস, এই জুন মাসের টোটাল 77 মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স যেটা তোমাদের মুখস্থ করতেই হবে, ঠিক আছে? তো এই 77 কারেন্ট অ্যাফেয়ার্স একটু দেখে নাও। এটাই জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? টোটাল 77টি। ফার্স্ট দেখো যেটা হচ্ছে, এবং এগুলো সবই হচ্ছে ওয়ান লাইনার। 2019 সালে ফেসবুক হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা জোনাল সুগাইজাম কোন রাজ্যের নাগরিক? এই জোনেল সুগাইজাম তিনি ফেসবুকে হল অফ ফেম হয়েছেন 2019-এ। তাহলে এখান থেকে তোমরা দুটো কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছ, যে ফেসবুকে হল অফ ফেম কে হয়েছেন 2019-এর জোনেল সুগাইজাম, এবং তিনি কোন রাজ্যের নাগরিক? তিনি হচ্ছেন মণিপুর রাজ্যের নাগরিক। সেকেন্ড প্রশ্ন, 54th জনিপথ অ্যাওয়ার্ড ফর দ্য ইয়ার 2018 এটা কে পেয়েছেন? জনিপথ অ্যাওয়ার্ড এটা লাস্ট যিনি পেয়েছেন তিনি হচ্ছেন অমিতাভ ঘোষ 2018 সালে ইংলিশ লিটারেচারের জন্য। থার্ড হচ্ছে দেখো, মেলবর্নে 10তম বা 10ম ভারতীয় চলচ্চিত্র উৎসবে কোন ভারতীয় অভিনেতা প্রধান অতিথি থাকবেন? তো এইটাতে প্রধান অতিথি থাকবেন শাহরুখ খান। মেলবোর্নে 10th ভারতীয় চলচ্চিত্র উৎসব হবে 2019-এর, ঠিক আছে? তো সেখানে শাহরুখ খান মেন অতিথি থাকবেন, প্রধান অতিথি। ফোর্থ কোশ্চেন দেখো কি বলেছে, বিশ্ব রক্তদাতা দিবস ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে 2019 এর স্লোগান কি? তো এর স্লোগান হচ্ছে সেভ ব্লাড ফর অল, এবং এটি প্রত্যেক বছর 14th জুন পালন করা হয়ে থাকে, এটা মনে রাখবে। কোন এশীয় সদস্যকে কিরগিজস্তানের সর্বোচ্চ জাতীয় পুরস্কার প্রদান করা হয়েছে? তো এটি দেওয়া হয়েছে চাইনিজ প্রেসিডেন্টকে, যার নাম হচ্ছে জাই জিনপিং। চাইনিজ প্রেসিডেন্ট জাই জিনপিংকে এশীয় সদস্যকে কিরগিজস্তানের সর্বোচ্চ জাতীয় পুরস্কার প্রদান করা হয়েছে। কার্গিল যুদ্ধের 20তম বার্ষিকী এর থিম কি? তো কার্গিল যুদ্ধর 20তম বার্ষিকীর থিম হচ্ছে রিমেম্বার, রিজয়েস অ্যান্ড রিনিউ। 2020 সালের কোপা আমেরিকাতে নিম্নলিখিত এশিয়ান দেশগুলির মধ্যে কোনটি অতিথি দেশ হবে? তো সেটা হচ্ছে কাতার। 2019 সালে গ্লোবাল পিস ইন্ডেক্স অফ ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস এ ভারতের র্যাঙ্ক কত? তো 2019 সালে গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে 141তম। 2019 বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস গ্লোবাল চ্যাম্পিয়নশিপে কোন ভারতীয় এনজিওকে ভূষিত করা হয়েছে? তো এটা কোন ভারতীয় এনজিও? তো এটার নাম হচ্ছে অক্ষয় পাত্র। 2019-এ বুচিয়েন ইন্টারন্যাশনাল ফ্যান্টাস্টিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত ভারতীয় চলচ্চিত্রগুলির মধ্যে কোনটি নির্বাচিত হয়েছে? তো 3টে ভারতীয় মুভি যেটা নির্বাচিত হয়েছে, এক হচ্ছে মণিকর্ণিকা, সেকেন্ড হচ্ছে গলি বয়, এবং থার্ড হচ্ছে আন্ধাধুন। তো এই তিনটেই তোমাদের মুখস্থ রাখতে হবে। কোন আন্তর্জাতিক সংস্থা 2019 সালের বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করেছে? তো এটা হচ্ছে UNCTAD, ঠিক আছে? এবং 12 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর সর্বোচ্চ অপারেটিং আওয়ার স্টেশনগুলি কোন পর্বতে ইনস্টল করা হয়েছে? তো এটা করা হয়েছে মাউন্ট এভারেস্টে। 2019 সালের প্যাসিফিক ইন্টারন্যাশনাল বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ জিতেছে কে? তো 2019 সালের প্যাসিফিক ইন্টারন্যাশনাল বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপ জিতেছেন পিটার গিলক্রিস্ট, যার বাড়ি হচ্ছে সিঙ্গাপুর। কোন সামাজিক কর্মী হৃদয় মিত্র ফাউন্ডেশনের সেভ ওয়াটার হিরো অ্যাওয়ার্ড জিতেছে? তো এইটা জিতেছে মাকার অ্যান্ড টিল্লো এই অ্যাওয়ার্ডটি জিতেছে, হৃদয় মিত্র ফাউন্ডেশনের সেভ ওয়াটার হিরো অ্যাওয়ার্ড, ঠিক আছে? 2019-এ। স্লোভাকিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে কে শপথ গ্রহণ করেছেন? তো স্লোভাকিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি হচ্ছেন জুজানা ক্যাপুটোভা। তো নামগুলো একটু কঠিন, তো এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, বিশেষ করে পিএসসির এক্সাম যারা দেবে। এই রিসেন্টলি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী চেঞ্জ হয়েছে, এইগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে ওয়েস্ট বেঙ্গল পিএসসির এক্সামগুলোতে। ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া কোথায় অনুষ্ঠিত হবে? তো 2019-এর এই ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া এটা অনুষ্ঠিত হবে নিউ দিল্লিতে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন এক্সিকিউটিভ ডাইরেক্টর নিযুক্ত হয়েছেন কে? তো এটা নিযুক্ত হয়েছেন রবি মিশ্রা। 119তম US ওপেন গলফ চ্যাম্পিয়নশিপ জিতেছেন কে? তো এটা জিতেছেন গ্যারি উডল্যান্ড, খুব ইম্পর্টেন্ট। এবার দেখো নেক্সট পেজ। 17th লোকসভা স্পিকারে কে নিযুক্ত হয়েছেন? তো এটা নিযুক্ত হয়েছেন ওম বিড়লা।
আইসিসি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রান কোন বোলার দিয়েছে? তো কোন বোলার বেশি রান দিয়েছে? তো সেটা হচ্ছে রাশিদ খান, প্রায় 100+ রান তিনি দিয়েছেন। ঠিক আছে, এই রিসেন্টলি যে ওয়ার্ল্ড কাপটা হচ্ছে। এরপর দেখো, ইয়োগা অ্যান্ড ডায়েট ফর ওয়েট লস বইটির লেখককে? তো এই বইটির লেখক হচ্ছেন বিজয়লক্ষ্মী হোটা। মাই লাইফ মাই মিশন এই বইটি কোন ব্যক্তির আত্মজীবনী? তো মাই লাইফ মাই মিশন এটা হচ্ছে বাবা রামদেবের আত্মজীবনী। ওসাকাতে অনুষ্ঠিত 14তম G20 সামিটে ভারতের শেরপাকে? তো ভারতের শেরপা হচ্ছে সুরেশ প্রভু, খুব ইম্পর্টেন্ট এটা। 2019 মেন্স এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপের বিজেতা কে? তো সেটা হচ্ছে পঙ্কজ আদবানি, খুব ইজি একটা নাম যেটা তোমরা মনে রাখতে পারবে। প্রণতি নায়েক কোন খেলার সাথে সম্পর্কিত? তো তিনি হচ্ছেন জিমন্যাস্টিক স্পোর্টসের সাথে সম্পর্কিত। সার্বত স্বাস্থ্য বিমা প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে কোন রাজ্য সরকার? তো এটা হচ্ছে পাঞ্জাব রাজ্য সরকার। ভারতীয় কোস্ট গার্ডের নতুন প্রধান কে হবেন? তো নতুন প্রধান হবেন কৃষ্ণস্বামী নটরাজন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নতুন সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এটা নতুন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নতুন সদর দপ্তর মানে হচ্ছে হেডকোয়ার্টার অবস্থিত হচ্ছে লসেন, সুইজারল্যান্ড। 29 নম্বর কোশ্চেন দেখো, 2026 অলিম্পিক শীতকালীন গেমস হোস্ট করার জন্য কোন দেশ নির্বাচিত করা হয়েছে? তো এটা হচ্ছে ইটালি। এরপরে দেখো, কোন সাংবাদিককে 2019-এর রেডিং অ্যাওয়ার্ড জার্নালিস্ট অফ দ্য ইয়ার প্রদান করা হয়েছে? তো এটা হচ্ছে রচনা খায়রেকে দেওয়া হয়েছে এটা রেডিংকের অ্যাওয়ার্ড, যেটা জার্নালিস্ট অফ দ্য ইয়ার 2019। এশিয়ার লিডারশিপ সামিটে নতুন উদ্ভাবনীয় গবেষণা এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2019-এ কে ভূষিত হয়েছে? তো এটা ভূষিত হয়েছেন গৌরব নিগম। রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং মানে হচ্ছে রয় এটা ফুল ফর্ম, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস এর বর্তমান প্রধান কে? তো রয়ের বর্তমান প্রধান হচ্ছেন সামন্ত কুমার গোয়েল। বীর চোটরানি কোন খেলার সাথে সম্পর্কিত? তিনি হচ্ছেন স্কোয়াশ স্পোর্টসের সাথে সম্পর্কিত। ইন্টেলিজেন্স ব্যুরো এর বর্তমান ডাইরেক্টর কে? তো ইন্টেলিজেন্স ব্যুরোর বর্তমান ডাইরেক্টর হচ্ছেন অরবিন্দ কুমার। কোন দেশ সম্প্রতি আর্কটিক ট্রেন সার্ভিস চালু করেছে? তো এটি চালু করেছে রাশিয়া। সিদ্ধার্থ রায়ত কোন খেলার সাথে জড়িত? তো তিনি হচ্ছেন টেনিস খেলার সাথে জড়িত। কোন ভারতীয় ব্যক্তিত্বকে মালদ্বীপের নিশান ইজুদ্দিন পুরস্কার দেওয়া হয়েছে? তো এটি দেওয়া হয়েছে নরেন্দ্র মোদীকে। ওয়ার্ল্ড ওশেন ডে এর থিম কি? তো ওয়ার্ল্ড ওশেন ডে এর থিম হচ্ছে জেন্ডার অ্যান্ড ওশেন, এবং এটি প্রত্যেক বছর 8 জুন পালন করা হয়ে থাকে। এবার দেখো নেক্সট পেজ, কোন ভারতীয় এনজিও 2019-এর জন্য ইকুয়েডর পুরস্কার বিজয়ী? তো এটা হচ্ছে ডেকান ডেভেলপমেন্ট সোসাইটিকে এই এনজিওটি 2019 সালের জন্য ইকুয়েডর পুরস্কার বিজয়ী। থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন কে? তো থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন প্রায়ুথ চান ওচা। তো নামগুলো একটু কঠিন, তো এটা একটু মনে রাখার চেষ্টা করবে। কোন রাজ্য সরকার সম্প্রতি নারী নিরাপত্তার জন্য পিঙ্ক সারথি যানবাহন চালু করেছে? তো এটা হচ্ছে কর্ণাটক। 2019 সালের ফ্রেঞ্চ ওপেন টেনিস টুর্নামেন্ট পুরস্কার একক শিরোপা জিতেছেন কে? তো ফ্রেঞ্চ ওপেন টেনিস টুর্নামেন্ট দেখো, ফ্রেঞ্চ ওপেনও কমপ্লিট হয়ে গেল, অস্ট্রেলিয়ান ওপেন জানুয়ারিতে হয়ে গেছিলো, জুনে তোমার ফ্রেঞ্চ ওপেনও কমপ্লিট হয়ে গেছে। তো এটা মেন্স সিঙ্গেল জিতেছে রাফায়েল নাডাল। নেক্সট, কোন ভারতীয় ব্যক্তিত্ব আমেরিকান ফিলোসফিক্যাল সোসাইটি এর সদস্য নির্বাচিত হয়েছেন? তো তিনি হচ্ছেন রমিলা থাপার। 2021 সাল থেকে কোন উত্তর আমেরিকা দেশটি একক ব্যবহার প্লাস্টিক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, মানে প্লাস্টিক ব্যান করে দিয়েছে? তো সেটা হচ্ছে কানাডা। কাজাকিস্তানের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন কে? তো কাজাকিস্তানের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন কাসাম জোমাত টোকায়েভ। ঠিক আছে, তো এরকম খুব বড় নাম মুখস্থ করবে। 2019 এডিশন অফ ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার এর থিম কি? তো চিলড্রেন শুড নট ওয়ার্ক ইন ফিল্ড বাট অন ড্রিম, এবং এটা প্রত্যেক বছর 12 জুন পালন করা হয়ে থাকে। রাজ্যসভার লিডার কাকে নিযুক্ত করা হয়েছে? তো রাজ্যসভার লিডার নিযুক্ত করা হয়েছে থাওয়ার চাঁদ গেহলটকে। ভারতের উপরাষ্ট্রপতি নতুন সেক্রেটারি নিযুক্ত হয়েছেন কে? তো ভারতের উপরাষ্ট্রপতি নতুন সেক্রেটারি নিযুক্ত হয়েছেন IV সুব্বরাও। 2019 সালে ফ্রেঞ্চ ওপেন টেনিস টুর্নামেন্টের মহিলা মানে হচ্ছে ওমেন্স সিঙ্গেল জিতেছে কে? অ্যাশলে বার্টে।
তো তোমাদের বলে রাখি ফ্রেঞ্চ ওপেনের সেপারেট একটা আলাদা ভিডিও আছে, অস্ট্রেলিয়ান ওপেনে একটা সেপারেট আলাদা ভিডিও আছে, তো সেগুলো পুরোটা দেখবে, ঠিক আছে। এবার দেখো বিশ্বকাপের প্রথম ওভারে বোলিং করা প্রথম স্পিনার কে হয়েছে। ওয়ার্ল্ড কাপ খেলাতে প্রথম ওভারেই স্পিন বোলিং করা প্রথম বোলার কে হয়েছেন ইমরান তাহির, সাউথ আফ্রিকার। কোন রাজ্য সরকার সম্প্রতি ই সিগারেট বিজ্ঞাপন ও বিক্রয় নিষিদ্ধ করেছে? তো এটি করেছে রাজস্থান রাজ্য সরকার। ফ্লাই হক জেট এর প্রথম মহিলা ফ্লাইট পাইলট কে হয়েছেন? ফ্লাই হক জেটের প্রথম মহিলা ফাইটার পাইলট কে হয়েছেন? তো এটা হচ্ছেন মোহনা সিং। পৃথিবীর দক্ষিণতম শহর হয়ে উঠেছে পুয়ের্তো উইলিয়ামস, নিম্নলিখিত কোন দেশে এটি অবস্থিত? তো এটি অবস্থিত হচ্ছে চিলিতে। ভারতীয় সংসদের ইতিহাসে নবীনতম সংসদীয় হলেন কে হলেন? তো তিনি হলেন চন্দ্রানী মুর্মু। 25 বছর বয়সে তিনি এমপি হয়েছেন বিআইজেইউ জনতা দল থেকে, ঠিক আছে। 2020 সালে ভারতের 10তম জাতীয় বিজ্ঞান চলচ্চিত্র উৎসব হোস্ট করবে কোন শহর? তো এটা হোস্ট করবে আগরতলা, ত্রিপুরার আগরতলা। মুক্তিযোদ্ধা জ্ঞানচাঁদ মারা গেছেন, তিনি কোন রাজ্যের নাগরিক ছিলেন? তো তিনি ছিলেন হিমাচল প্রদেশে। এবার দেখো নেক্সট পেজ। ভারতের কোন রাজ্য সরকার প্রথম ব্লক চেন জেলা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে? তো এটা হচ্ছে তেলেঙ্গানা রাজ্য সরকার। নিউ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কে নিযুক্ত হয়েছে? নতুন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার নিযুক্ত হয়েছেন অজিত ডোভাল। তো রিসেন্টলি অ্যাপয়েন্টমেন্ট যেগুলো হয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটা এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। 2019 চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি কোন ফুটবল দল জিতেছে? তো এটা জিতেছে লিভারপুল এফসি। নেক্সট কোশ্চেন দেখো, সম্প্রতি মারা গেছেন রুমগোয়া ঠাকুর, তিনি কোন আঞ্চলিক সিনেমার সেরা অভিনেত্রী ছিলেন? তো তিনি ছিলেন বাংলা সিনেমার সেরা অভিনেত্রী। ওয়ার্ল্ড মিল্ক ডে এর থিম কি? তো ড্রিঙ্ক মিল্ক টুডে অ্যান্ড এভরিডে, এবং এটি প্রত্যেক বছর 1 জুন পালন করা হয়ে থাকে। কোন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিত্বকে জাতীয় সংঘের মহিলা ডেপুটি এক্সিকিউটিভ ডাইরেক্টর নিযুক্ত করা হয়েছে? তো তিনি হচ্ছেন অনিতা ভাটিয়া। সম্প্রতি সংবাদে NGTS 4B খবর উঠেছিল, নিম্নলিখিত কোন গ্রহের সাথে যুক্ত এই NGTS 4B? তো এটা হচ্ছে নেপচুন গ্রহের সাথে যুক্ত। ভারতের কোন রাষ্ট্রপতি মেক্সিকোয় সর্বোচ্চ বেসামরিক নাগরিকের পুরস্কার পেয়েছেন? তো তিনি হচ্ছেন প্রতিভা পাটিল। কে এল সালভাডরের নতুন প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করেছেন? তো তিনি হচ্ছেন নাইব বুকেলে। আপকি বেটি স্কিম কোন রাজ্য সরকার শুরু করেছে? তো এটি শুরু করেছে রাজস্থান রাজ্য সরকার। কোন ভারতীয় ব্যক্তিত্ব মানে হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এক্সটার্নাল অডিটর নির্বাচিত হয়েছেন? তো তিনি হচ্ছেন রাজীব মেহর্ষি। জেসি ড্যানিয়েল অ্যাওয়ার্ড 2019 কে জিতেছে? তো এটি জিতেছে শিলা, তিনি একজন মালয়ালম অ্যাক্ট্রেস। USIBC গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড 2019-এর জন্য কোন ভারতীয় আমেরিকান ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন? তো তিনি হচ্ছেন সুন্দর পিচাই। দ্য ইন্ডিয়ান মেটারোলজিক্যাল ডিপার্টমেন্টের ডাইরেক্টর জেনারেল নিযুক্ত হয়েছেন কে? তো তিনি হচ্ছেন মৃত্যুঞ্জয় মহাপাত্র। নেক্সট 71 নম্বর প্রশ্ন কী বলছে, বিশ্ব পরিবেশ দিবস ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এর থিম কি? তো এর থিম হচ্ছে বিট এয়ার পলিউশন, এবং এটি প্রত্যেক বছর 5 জুন পালন করা হয়ে থাকে। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দ্য ইন্ডিয়ান চ্যালেঞ্জ বইটির লেখক কে? এই বইটির লেখক হচ্ছেন আশিস রায়। 2019 গ্লোবাল ডিসেবিলিটি সামিট কোথায় অনুষ্ঠিত হবে? তো এটা অনুষ্ঠিত হবে বুনোস এরিস আর্জেন্টিনাতে। এবার দেখো নেক্সট পেজ। SDG জেন্ডার ইন্ডেক্স 2019 অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত? তো ভারতের র্যাঙ্ক হচ্ছে 95 আউট অফ 129 কান্ট্রিজ, মানে হচ্ছে 129টা দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক হচ্ছে 95। দিল্লি হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে কে শপথ গ্রহণ করেছেন? তো তিনি হচ্ছেন ধীরুভাই নারায়ণভাই প্যাটেল। ফিকশনের জন্য 2019 মহিলা পুরস্কার জিতেছেন কে? তো তিনি হচ্ছেন টাইরি জোন্স। এবং লাস্ট প্রশ্ন, নীতি আয়োগের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান কে? তো তিনি হচ্ছেন রাজীব কুমার। তাহলে টোটাল 77 কোশ্চেন আমরা ডিসকাস করে নিলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।